আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলেছেন, যে হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ইন্নী আবরাউ আলা কুল্লি খলিলাতিন মিন খুল্লাতি, নিশ্চয়ই আমি সকল বন্ধুর বন্ধুত্ব থেকে অব্যাহতি নিয়েছি, নিশ্চয়ই আমি সকল বন্ধুর বন্ধুত্ব থেকে মুক্তি নিয়েছি। ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান, যদি কাউকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলান, তাহলে সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমি গ্রহণ করতাম আবু বকরকে। সুবহানাল্লাহ। আমি যে মানুষের বন্ধুত্ব থেকে মুক্তি নিয়েছি, যদি আমি মুক্তি না নিতাম তাহলে আবু বকরকেই আমি সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। তিনি বলছেন যে ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, তোমরা শোনো, তোমাদের সাথী, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহি, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটাই তিনি ভালোবাসতেন যে আমি যদি কাউকে আমার সব চলাফেরা সব সময় যে আমার কাছে থাকে, কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবো, তাহলে এনাকেই আমি গ্রহণ করতাম। আপনি কি মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কত প্রিয় মানুষ ছিলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন সামিতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, তিনি বলেছেন যে খায়রুন নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, যে মানুষের মধ্যে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে দামি মানুষ এই পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করে এনাদের উপর কি করে? বিদ্বেষ পোষণ করে। রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতাসাদদাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে সাদকা করার জন্য আহ্বান করলেন, আদেশ করলেন। এটা ছিল ওই তাবুক যুদ্ধের ঘটনা। সেই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ফাওয়াকা যালিকা ইনদি মালান, আল্লাহ রাসূল এমন এক সময়ে আমাদেরকে দান সাদকা করার জন্য উদ্বুদ্ধ করলেন, আদেশ করলেন, সেই সময় আমার প্রচুর সম্পদ, ওয়াফাকা ইনদি যালিকা মাল, অনেক মাল। তো ফাকুলতু, আমি মনে মনে বললাম, আল ইয়াউমা আসবিকু আবা বকরিন, আজকে ইন সাবাকতুহু ইয়াওমান, যদি আমি কোনোদিন আবু বকরের উপরে বিজয় লাভ করতে পারি, আল ইয়াউমা আসবিকু আবা বকরিন ইন সাবাকতুহু ইয়াওমান, যদি আমি কোনোদিন আবু বকরের উপরে বিজয় লাভ করতে পারি, তাহলে আজকে এমন একটি দিন যেই দিন আমি আবু বকরের উপরে বিজয় লাভ করতে পারবো, মানে দান করে তার উপরে চলে যাব, আজকে সেই দিন। তো ওমর খাত্তাব তিনি বললেন মালি, আমি আমার অর্ধেক মাল নিয়ে চলে আসলাম আল্লাহ রাসূলকে, আমি আল্লাহ রাসূলের সামনে আমি আমার অর্ধেক মাল যা আছে এর অর্ধেক মাল নিয়ে আমি চলে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন বললেন যে মা আবকাইতা লি আহলিকা, হে ওমর, তুমি তোমার পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? তখন ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন মিসলাহু, আল্লাহ নবী যা নিয়ে এসেছি এরকম আরো অর্ধেক রেখে এসেছি, যা নিয়ে এসেছি এরকম পরিমাণ রেখে এসেছি। তো রাবী বলছেন ওয়াতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, অতঃপর আবু বকর চলে আসলো, তার নিকটে যা আছে সবকিছু তিনি নিয়ে আসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আবা বকরিন মা বাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? পরিবারের জন্য তুমি কতটুকু পরিমাণ রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, যে আমি আল্লাহ এবং তার রাসূলকে তাদের জন্য রেখে এসেছি। পৃথিবীতে কত দামি মানুষ, কত দামি কথা বলেছে, এরকম কথা যদি এখন কেউ বলে তাহলে প্রথম কে? আবু বকর। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে তাদের জন্য, এছাড়া যা আছে পরিবার যদি একটা সেই লবণের কৌটাও থাকে সেটাও আমি আল্লাহর দরবারে নিয়ে এসেছি। আপনি কি মনে করেন আবু বকরকে? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে লাসবিকু ইলা শাইইন আবাদান, আজকে পাইনি তো পাইনি, কোনদিন আমি আবু বকরের উপর বিজয় লাভ করতে পারবো না, কোনদিন পারবো না। তার যে কথা,
কিচ্ছু নেই, কিন্তু আবু বকরের কিচ্ছু নেই, আবু বকরের কিচ্ছু নেই। তার কথা এত দামি কথা, এত মূল্যায়নযোগ্য কথা পৃথিবীতে একজনই বলতে পারে, এর নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, একজনই বলতে পারে, এত দামি ব্যক্তি ছিল। এই জন্যই তো আল্লাহ রাসূলের পর সবচেয়ে দামি লোক এই পৃথিবীতে এসেছিল, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।